হ্যাঁ আমার ভাইয়েরা সোনার দিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিলেন, ও আবু বকর ওই মেয়েটাকে গিয়ে একটু সেবা করো। আবু বকর আস্তে আস্তে গিয়ে মেয়েটার কাছে দাঁড়িয়েছে, দেখছে বুকি একটা মূর্তি। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ গায়ে হাত দেওয়া যাবে না। কেন? বলল বুকি একটা মূর্তি আছে। রাসূল বলল, মূর্তি থাকা যাই থাক, সে তো আল্লাহর সৃষ্টি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর গিয়ে শুধু বুড়িমার হাত ধরে, বুড়িমা চিৎকার করে বলছে, মুহাম্মাদের কুত্তা আমার গায়ে হাত দিবি নি। আমার এইরকম কথা কেউ যদি আবু বকরের সত্যকে আমার নবীকে বলে, আপনাদের কি মনে হয় আবু বকরকে ছেড়ে দেওয়া মানুষ? ছেড়ে দেওয়া মানুষ? নিজের জনম দেওয়া বাপ আমার রাসূলুল্লাহকে আবু বকর এদিক ওদিক তাকিয়ে দেখছে বড় একটা কাঠ পড়ে আছে, তুলে দিয়ে নিজের বাপ আবু আবু বকর নাক সোজাসুজি মেরেছে। সুবহানাল্লাহ বলে, একদম নাক ফাটিয়ে দাঁত ফেলে দিয়েছে। কাকে? এই কাকে মেরেছে? বাপরে মেরেছে। এখন বলেন, বাপরে মারা চলবে? জায়েজ আছে? গুনাহ হবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান হযরত আবু কুয়াফা রক্তাক্ত অবস্থায় আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আবু বকর আমাকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত ফেলে দিয়েছে। আমার আবু বকর ভালো ছিল, আপনার সঙ্গে মিশে আমার আবু বকর এমন হয়ে গিয়েছে। আল্লাহর নবী নূরের চেহারা রাগে লাল হয়ে গেল। এই দেখো তো আমার আবু বকর কোথায়, দেখো তো। আবু বকর এসেছে রাসূলের সঙ্গে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বাপকে মারলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ যদি বলতে পারে, আমার বাপের মুখের উপরে আমি জীবনে কথা বলি। সুবহানাল্লাহ। আজকে আমি আর সহ্য করতে পারিনি। রাসূল বললেন, আবু বকর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ও আমার সম্মুখে আমার দয়ার নবীকে আর গালাগালি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াল নাসি আজমাইন। আমি ছেলে মেয়ে বিবি অপেক্ষা, আমার জীবন অপেক্ষা আমি আমার দয়ার নবীকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, বাপ বলে ছাড় নাই। ও ওই 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 মুখ দিয়ে যখন আমার দয়ার রাসূলকে গালাগালি দিয়েছে, আমি ওর মুখে সাজা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বললেন, আবু বকর, বাপকে মারা ঠিক নয়। অকুল্লাহুমা কওলান কারীমা, বাপ মায়ের সম্মুখে মাথা ঝাঁকিয়ে ওঠা যাবে না। ওদের জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি কি হবে সাগীরা, দোয়া করতে হবে। হযরত আবু বকর দাঁড়িয়ে হযরত জিবরাইল আমিন কাল্লা পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল কি মনে করে? জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যে কাজ করেছে, আবু বকরের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকরের উপরে আল্লাহ খুশি। রাসূল বললেন, আর কিছু বলার নেই।
গায়ে হাত দিয়েছে, বলছে মোহাম্মদের কুত্তা হাত সরা। আবু বকর হাতা গোটাচ্ছে, বুড়ির খবর আছে। হ্যাঁ, আমার রাসূল বললেন আবু বকর খবরদার, গায়ে হাত দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শোনে, রাসূল বলল বেলাল, এ বেলাল তুমি যাও। হযরত বেলাল গিয়ে বলছে হুজুর আমিও হাত দেবো না। কেন? বলো ওকে বলেছে মুহাম্মাদের কুত্তা। বেলাল হাতা গোটাচ্ছে। এখন বেটে মানুষের রাগ কম না বেশি? বেটে তোতলা কানা বোবা রাগ বেশি না? খেপে গেলে আর কি পাওয়া যাবে না, শুধু মারপিট। বেলাল এদিকে তোতলা, আবার একদিকে বেটে, তো জেগে লাল হয়ে গেছে। আমার নবীর গাল দিবি? রাসূল বলছে বেলাল এদিকে হাত দিও না। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আস্তে আস্তে চলে গেলেন। ও আল্লাহ নবী নিচে গিয়ে বুড়ি মাকে আস্তে আস্তে করে বুকের উপরে তুলে দিয়েছে। হযরত আবু বকর আর বেলাল দাঁড়িয়ে অবাক, আমরা গায়ে হাত দিলাম বুড়ি খেপে লাল, আর আমার রাসূল ওই নোংরা বুড়ি গায়ে ঘা পায়খানা লাগা। রাসূলুল্লাহ বুড়ি মাকে বুকে তুলে নিলেন। রাসূল কিছু বললেন না। আবু বকর বললেন, রাসূল বললেন আবু বকর এটা অন্য কারোর হাত নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের হাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাত মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের হাত। কি আমার ভাইয়েরা শোনেন লিখিরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বুড়ি মাকে কাঁধে করে নিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরায় দিয়ে গিয়ে দাঁড়ালেন। ও বিবি আয়েশা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আয়েশা রে আল্লাহ পাক বড় নিয়ামত পাঠিয়েছে। আম্মা জান আয়েশা রেগে গেলেন না। ওই নোংরা গায়ে পায়খানা মাখা বুড়িকে, যার বুকের উপরে মূর্তি ছিল, ওই বুড়ি মাকে নিয়ে আম্মা জান গোসল করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বড় নিয়ামত দিয়েছে। আমার ভাইয়েরা, আমাদের সন্ত্রাস বলো দাড়িওয়ালা দেখে নাক ছিটকাও, ভুল হচ্ছে আপনাদের। আমাদের নেতায় শিক্ষা দেয়নি। সুবহানাল্লাহ। আমরা মানুষকে ক্ষমা করতে শিখিয়েছে আমাদের নবী, মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে কি? অশান্তি না, শান্তি। আমরা ইসলাম ধর্মের মানুষ, আর যারা অশান্তি বাঁধায় এরা ইসলামের বাইরে, এরা ইসলামের ভিতরে নেই, ওরা আলাদা জাত। আমার ভাইরা, এই জন্য আমরা হিন্দু মুসলমান সব গায়ে গায়ে বাস করি। আল্লাহ যেন আমাদের বিল মোহাম্মদ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যেন অশান্তি না হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা শোনেন লিখিরা, আল্লাহ নবীর বাদ বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা সেবা করতে লাগলেন। দিল যায় রাত আসে, রাত যায় দিন আসে। এক তারিখে বুবু জান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক গ্লাস পানি দিয়ে
ছুটে ছুটে যাচ্ছেন, আল্লাহর নবী সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী একটু ধমক দিলেন, ও বাবা মা, পানি নিয়ে কোথায় যাও? হযরতে ফাতেমা একটু ভয় পেয়ে গেলেন। হযরতে ফাতেমা বলেছিলেন, আব্বা জান, আমাদের বাড়িতে ওই যে বুড়ি দাদিমা রয়েছে, অসুস্থ মানুষ, বেমারি মানুষ, যদি রাত্রিরে পানির পিপাসা লাগে, আর যদি চিল্লে ওঠে, আমরা যদি ঘুমিয়ে যাই, ওই হিন্দুটা যদি পানি না পায়, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ ময়দানে মাশারে আল্লাহ তোমার জবাব দিতে পারবে না। জোরে বলে না। আর রাসূল খুশি হলেন, ও মা ফাতেমা, তুমি ছোট মেয়ে হয়ে তোমার আব্বা রাসূলুল্লাহ ময়দানে হাশরে কি হবে তুমি সেই চিন্তা করো। যদি বলে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, বুড়িমা সুস্থ হয়ে গেল। 40 দিনের মাথায় বুড়িমা বলল, ও বাবা ছেলে, আর আমি থাকবো না, আমি এবারে চলে যাব, আর থাকবো না। আল্লাহ নবী তখনও জানে না কার বাড়িতে রয়েছি। ইনি হলেন আখেরি জামানার নবী। জনে বলে বুড়িমা আস্তে আস্তে বলছে, এ ছেলে, আমি চলে যাব। আমার নবী তথাপিও বলেনি বুড়ি, একবার পরের কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দেখেন না ফেসবুকে কিছু কিছু বদমাইশ উল্টো পাল্টা বলছে না, এরা এক হাতে তলোয়ার নিয়ে কি ইসলাম ধর্ম প্রচার করেছে। ভারতবর্ষে আমরাই ছিলাম, হিন্দুস্তান ছেড়ে দিতে হবে, তোর বাপের মাটি। শুনে কান খুলে, আল্লাহ টুপিওয়ালাদের জন্য তোদের খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। টুপিওয়ালা থাকবে না, এ দুনিয়া থাকবে না। টুপিওয়ালা থাকবে না, এ দুনিয়াও থাকবে না। এক ফোঁটা রহমতের পানিও খাবার আল্লাহ তোদের দেবে না। শুধু আল্লাহ বললে ওয়ালাদের জন্যই তোরা খাবার পাস। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা মার খেতে যাই, যখন আমাদের পেটে পিঠে দিয়ে দেওয়াল থেকে যাবে, তখন কিন্তু আর চুপ থাকা যাবে না। যাবে সেই বাঘ শুয়ে আছে, ঘুমাতে দাও, বাঘ ঘুমাচ্ছে, ইচ্ছা করে গিয়ে লেজে পা দিও না। খবর আছে। আমরা অস্ত্রে বিশ্বাসী নয়, আমরা আল্লাহ বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ বদরের যুদ্ধে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, ওই আল্লাহ এখনো আমাদের সাহায্য করার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন আমাদের কাশীপুর, নাম শুনেছেন? কাশীপুর ভাঙড় কাশীপুর নয়, এই থানা কাশীপুর নয়, আমাদের হাবড়া কাশীপুর, মসলন্দপুর হাবড়ার পাশ কাশীপুর। দাদা হুজুরের খলিফা ছিলেন মাওলানা আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হাবড়ায় একবার আপনার রাইড হয়েছিল, যারা মুরব্বী বলতে পারবে, তখন আমরা হই কি রাইড হয়েছিল আমাদের হাবড়ায়। তোমার আব্দুল সত্তার সাহেবের বুক ভরা দাড়ি ছিল, বুড়ো মানুষ, লাঠি নিয়ে ঘুরতেন। আর হুজুরের যে ছেলেটা রিকশায় করে প্রতিদিন হাবড়া বাজারে নিয়ে যেত, এক হিন্দু ভাই, হিন্দু ছেলে। তো হাবড়ায় খুব জোরে রাইড হচ্ছে, রিকশাওয়ালা এসে বলছে, হুজুর বেয়াদবি মাফ করেন, আজকে আর যাবো না হুজুর, আপনারা খুব ভালোবাসি হুজুর, আপনার দাড়ি টুপি দেখলে ওরা ছাড়বে না। তো আব্দুল সত্তার সাহেব বলছে, বাবা, আমার হায়াতের মালিক আমার আল্লাহ,
জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল সত্তারের যদি তোমাদের হাতে বউ থাকে তো আব্দুল সত্তারকে কেউ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ বলে। ইমানি পাওয়ার দেখে, ইমানি পাওয়ার। না হুজুর দিয়ে যাবো না হুজুর, আমার দোষ হবে। আল্লাহর ওলি আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কাশীপুরে আব্দুল সত্তার সাহেব জোর করে রিকশার উপরে উঠে বসলেন। ওদিকে দাঙ্গাকারীরা সব আগুন নিয়ে ছুটে আসছে। আল্লাহর ওলি আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহির রিকশাটা আগে যায়। হিন্দু ভাইটা বলতে লাগলো, হুজুর আর বাঁচাতে পারলাম না। হুজুর বলছেন, আব্দুল সত্তারকে আমার আল্লাহ বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার জনেরা, হুজুরের রিকশা যত আগে যায় ওরা তত পিছনে হতে পালায়। বুড়ো মানুষ তো, হাতে একটা লাঠি, যেই মানুষ রিকশায় বসে আছে। হিন্দু ভাইয়েরা সঙ্গে সঙ্গে বলছে, হুজুর বেয়াদবি মাফ করেন, এই এত ফোর্স আপনি পেলেন কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? এত মিলিটারি আপনি পেলেন কোথায়? হুজুর বলছে, বাবা কয় মিলিটারি কোথায়? বলছে, না হুজুর আপনি যখন রিকশায় আসছিলেন দুই দিকে সব রাইফেল ধারি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল সত্তার সাহেব বলেছিলেন, আল্লাহ আব্দুল সত্তারের ইজ্জত বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ওগুলো মিলিটারি নয়, ওগুলো আল্লাহর বান্দাকে আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আছে না সব শেষ? এই ফেরেশতা আছে না শেষ? এখনো আছে। আমরা অস্ত্রে বিশ্বাসী নয়, গায়ের জোরে বিশ্বাসী নয়, হ্যাঁ আমরা আল্লাহর সাহায্যে বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে আমাদের আল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ বুড়িমা যখন বললো চলে যাব আর থাকবো না, নবী আমার একবারও বললেন না। ও বুড়িমা 41 দিন থাকলেন, সুস্থ হয়ে গিয়েছেন। কলমা পড়ে বাড়ি যাও। এখন 41 দিন যদি কোনো মানুষ কারোর বাড়ি থাকে, ওর উপরে একটা মায়া হয় না? হয় না? একটা কুকুর পুষলেও তার উপরে মায়া হয় না? বাড়ির একটা বিড়াল যদি মারা যায় কিছুদিন থেকে, দেখে বাড়ির মেয়েগুলো বসে বসে আরে আমাদের পুষি চলে গেল, কি তার উপরেও মায়া হয়। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। হযরতে ফাতেমা খানে আম্মা জান, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বুড়িমা চলে যাচ্ছে, রাস্তায় কিছুটা এলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমা সম্মুখে হাত লম্বা করে, এ বুড়ি যাচ্ছি কোথায় দাঁড়া? বুড়িমা আবার বলছে, মুহাম্মাদের কুত্তা সর এখানে আসবি। আমার রাসূল আম্মাদের আয়েশার বারান্দায় দাঁড়িয়ে বলছে, বেলাল, আবু বকর ছেড়ে দাও। আবু বকর শুনে বেলাল এসছে, এই বাড়ি এক চিন্তার মানে আবার মারতে যাবে। বেলাল বলছে, বুড়ি একটা কথা বলবো। হ্যাঁ কি? আচ্ছা বুড়িমা তুমি বলতে পারো তুমি এতদিন কার বাড়িতে ছিলে? জোরে বলবেন না? হ্যাঁ এই বুড়ি এতদিন কার বাড়ি ছিলে? বুড়ি বলছে, বেলাল আমি তো জানিনি এটা কার বাড়ি। ওই সময় রাতে বেলাল বলেছিলেন, ও বুড়িমা যাকে গাল দিয়েছিলে ওই মুহাম্মদ
বাড়িতে ছিলেন উনি হলেন আখেরি জামানার নবী গো। একবার পিছন দিকে তাকিয়ে দেখো, আমার দয়া নবী তোমার মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। বুড়িমা থাকতে পারে না, ঘুরে দাঁড়িয়েছে। আল্লাহ নবী দুটো চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরে। বুড়িমা সইতে পারল না, টুকটুক টুকটুক করে গিয়ে আল্লাহর নবীর কদম মুবারক জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারিনি এই যদি হয় আখিরি নবী, আর দেরি নয়, আপনার হাত দুটো বাড়িয়ে দেন, আমি এখনই পড়ে নেব কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়িমা ইমানের মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বুড়িমা এবারে চলে যাও মা। বুড়ি বলছে না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন আল্লাহর নবীর বাড়ির গোলাম হয়ে গেলাম। জোরে বলে না সুবহানাল্লাহ, দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ। চাচা হইয়া আবু জেহাল নবীর কলেমা পড়ল না, তো জাহানের নবী তীর বেঈমান আবু জাহেল ছিল না। আল্লাহ আল্লাহ। গাছে ছিল নবীজিকে, মাছেও ছিল নবীজির উম্মত হইয়া চিনিলাম না রে, উম্মত হইয়া চিনিলাম না রে, চিনিল মনের হরিণী। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা, বিদায় নেব আপনাদের কাছ থেকে। প্রায় 2 ঘন্টার কয়েক মিনিট বাকি আছে, চলে যাব বাবা। এই 2 ঘন্টা যা কথা বললাম, কেউ কি মনে দুঃখ পেলে? কেউ দুঃখ পেয়েছে? আমি আপনাদের ছোট ছেলে না, আমি তো ভাইয়ের মতো। কেউ যদি কষ্ট পান আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। কি ক্ষমা করবেন না? ছোট ভাই হিসেবে দাওয়াত দিয়ে গেলাম, নামাজ কাজা করবেন ইনশাআল্লাহ। ইমানের তলোয়ারে ধার দেন, এমনি তলোয়ারে ধার দিতে বলিনি, ও তলোয়ারের কোনো ক্ষমতা নেই। ইমানের তলোয়ারে ধার দেন, ইমানদার হন। আর মুমিনদের সঙ্গে কে থাকে? আল্লাহ থাকে। আর আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে, দুনিয়ার কোন শক্তি তাকে হেলাতে পারবে? এই ক্ষমতা আছে?
হ্যাঁ সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমানদার হয়ে যান, হ্যাঁ জিহাদ করতে হবে না শোনা। হ্যাঁ নামাজের পাটিতে বসে অন্তত দুটো হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আমরা অপরাধী বলেই আমাদের উপরে সাজা, আল্লাহ আমাদের বাবরি নিয়ে নিয়েছে, আমরা অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। আবার আমাদের বাপ দাদা 14 পুরুষ শুয়ে আছে, ওয়াকাফ সম্পত্তি কবরস্থান, এটাও নিয়ে নেবে আল্লাহ। কত আল্লাহর ওলিদের মাজার আছে হাজার হাজার, যদি ওরা নিয়ে নেয় সব ভেঙে চুরমার করে ফেলবে, ঠিক কিনা ভুল বল? আমাদের মুখে এক ফোঁটা রক্ত থাকতে আমরা ওয়াকাফের সম্পত্তি ছেড়ে দেবে? হ্যাঁ ইনশাআল্লাহ না, আমরা ছাড়বো না। হ্যাঁ জীবন দেব, আমরা ওয়াকাফ সম্পত্তি ছাড়বো না। আল্লাহ দরবারে এই দোয়াটা করবেন, কারোর জন্য বদদোয়া চাইতে নেই, কিন্তু এই শয়তানের জন্য বদদোয়া চাইবেন। এই শয়তান শুধু চাইছে হিন্দু মুসলমানের ভিতরে একটা দাঙ্গা বাঁধিয়ে দিতে, ঠিক না বলবো? আমরা ভারতবর্ষে কত শান্তিপূর্ণ মানুষ একসঙ্গে সব বাস করি, শয়তান এসে একটা হিংসা বীজ ভাইদের ভিতরে বপন করে দিয়েছে। হ্যাঁ শোনে, আমি বলবো নরেন্দ্র মোদী হচ্ছে আমার হিন্দু ভাইদের দুশমন। কেন? হিন্দু ভাইদের ইতিহাস ও শয়তান খারাপ করে দিয়েছে। কি আমাদের 500 বছরের বাবরি জোর করে নিয়ে নিয়েছো, আমরা থাকবো না, চলে যাব, ইতিহাস তোকে ক্ষমা করবে না। কিছু বলে না ইতিহাসে ফেরাউন, ইতিহাস তোকে ক্ষমা করবে না যে হিন্দু ধর্মের ওই নরেন্দ্র মোদী 500 বছরের বাবরি ভেঙে সেখানে মন্দির বানিয়েছে। কি তাহলে আমার হিন্দু ভাইদের ইতিহাস ওই শয়তান খারাপ করেছে। হ্যাঁ আবার ওয়াকাবের গায়ে হাত দিচ্ছে। এদের কত পাওয়ার জানে, যে ব্যারিকেডে ওদের বাপ দাদারা সব মিটিং করে। হ্যাঁ তৃণমূল বলেন, সিপিএম বলেন, আরএসএস বলেন, বিজেপি যারাই করে, ওটা আমার বাপের সম্পত্তি। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহর সম্পত্তি। হ্যাঁ ব্যারিকেড ওয়াকাব, ইডেন গার্ডেন ওয়াকাবের জায়গা। কি বলছেন? আমার বাপের, আমার মুখে বসে আমার চোখে ঠোকর, খুব বেশি দিন আমরাও সহ্য করবো না, ঠিক কিনা? আমরা হিন্দু মুসলমান এক হয়ে এই শয়তানকে আমরা নামাবো ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা হিন্দু মুসলমান এক হয়ে নামাবো। হ্যাঁ ভাই ভাই আমরা মিলে মিশেই থাকতে চাই, ঠিক কিনা ভুল? শেষে দাওয়াত দিয়ে গেলাম, যদি ওয়াকাবের ডাক আসে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? হ্যাঁ যেটা হক, যার যেটা হক তার সেটা বুঝে দাও, কারণ মাল জোর করে আমাদের ছিনিয়ে দিতে হবে না। আমার ভাইরা, এই জন্য বলবো আখিরি জামানায়, শেষ জামানায় খুব মুসিবত আমাদের উপরে আসবে। হ্যাঁ এখানে আমাদের ইমানি পাওয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। রুদরুদ শরীফ আল্লাহুম্মা না না আমি দাওয়াত রয়েছে না পারে তো তোমরা ওয়াজ করো, আমি চলে যাবো, আমার দাওয়াত রয়েছে, মুশকিলে পড়ে যাবো। একটা মহিলা একটা ব্যাগ পাওয়া গেছে, ব্যাগটা কেমন রঙের, ব্যাগের মধ্যে কি আছে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কমিটির ভাইদের কাছে আসে নিয়ে যাবেন। আপনি ব্যাগ কি রং বলবেন না, ওর মধ্যে কি আছে বলার দরকার নেই, সে বলবে, তারপরে আপনি ব্যাগ বার করবেন, ঠিক কিনা? হ্যাঁ দেখেন, দেখেছেন এর নাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন, এর নাম মুসলমান। ওর মধ্যে টাকা আছে, হয়তো হয়তো কানের মাকড়ি থাকতে পারে, আছে ওর মধ্যে মাল আছে। হ্যাঁ ওই ছেলেরা তো মনে করলে গেবে দিতে পারতো, কিন্তু ওর দিলে আল্লাহর ভয় আছে,
না পরের বার খাবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা আম ছেলে তার মধ্যে আল্লাহর ভয় থাকে, আর যে আমাদের ভারতের নেতা হয়ে বসে আছে ওই শয়তানের ভিতরে আখিরাতের ভয় হয় না, পরকালের ভয় ওই শয়তানের ভয়। দরুদ শরীফ আল্লাহ